Hello everyone and welcome back to my new Ajaira video and আজকের ভিডিওটা সুপার আজাইর হতে চলেছে বিকজ আজকে আমি যাচ্ছি মাওয়া আর ইলিশ মানে মাওয়া আর মাওয়া মানে ইলিশ ইয়েস গাইস এন্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার 1 কোটি টাকার ল্যাম্বরগিনি নিয়ে বের হয়ে গেছি মাওয়া যাওয়ার জন্য বাট আসলে এটা কোনো ল্যাম্বরগিনি না এটা হলো একটা ফালতু গাড়ি বাই দ্য ওয়ে এটার কথা নাই বলে এন্ড গাইস ঢাকা শহরটা লিটারালি ক্রস করতেই লেগে গেল 2 ঘন্টা বাট যখন ঢাকা শহর ক্রস করলাম পুরো রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেল এন্ড এত স্মুথ রাস্তা ভাই বাংলাদেশে পাওয়াটাই কঠিন এন্ড আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে রাস্তার দুই পাশে অনেক বেশি নতুন নতুন সিটি তৈরি হচ্ছে মানে লাইক কাইন্ড অফ অনেক ধরনের বসুন্ধরার মতো অনেকগুলো আবাসন প্রকল্প ফাইনালি অনেক সময় গাড়িতে বসে বোর হওয়ার পর আমি পৌঁছে গেছি মাওয়ায় এন্ড মাওয়ায় পৌঁছানোর পরই আমার আশেপাশে শুধু রেস্টুরেন্ট দেখতে লাগলাম বাই দ্য ওয়ে মাওয়ায় যাওয়ার আগে আমি কয়েকটা ইন্টারেস্টিং লাইক কাইন্ড অফ হাউস দেখলাম যেগুলো কি বলে এগুলোকে বাঁশ দিয়ে নাকি কি দিয়ে বানানো হয়েছে যেগুলো আমি অন্য কোন জায়গায় দেখিনি বাংলাদেশের লাইক কাইন্ড অফ এ ইউনিক হাউস ভাই আমি আগেই বলে দিচ্ছি যে আজকে ভিডিওটা খুবই শর্ট হবে বিকজ অফ আমার কাছে ফুটেজ খুবই কম ছিল এন্ড কি বলবো ভিডিওতে সেটাই বুঝতে পারছিলাম না বাই দ্য ওয়ে বাদ দাও এন্ড এত জার্নি করে আসার পর আমার মাথা লিটারালি খারাপ হয়ে গেছিল বাট পদ্মা নদীর এই সিনটা দেখার পর আমার মন লিটারালি ভালো হয়ে যায় বাই দ্য ওয়ে কথাটা একটু বেশি ফিকশনাল হয়ে গেল এন্ড দেন আমি ভাবলাম যে পদ্মা নদীর আশপাশটা একটু ঘুরে দেখা যাক দ্যাটস আমি চলে গেলাম নিচের দিকে মানে বালুর জায়গাটায় এন্ড সেখানে গিয়ে দেখলাম যে আকাশটা লিটারালি পুরো ক্লাউডি প্লাস একদম ক্লিয়ার ছিল যেটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল এন্ড সেখান থেকে পদ্মা সেতুর একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিল বাট কিছু সময় হাঁটাহাঁটি করার পরে আর মনে পড়ে গেল একটা নিউজের কথা যেখানে বলা হয়েছিল যে পদ্মা নদীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে রাসেলস ভাইপার যেটা দেখার পর আমার মাথা এগেইন খারাপ হয়ে যায় এন্ড আমি উপরে উঠে চলে আসি বাট ওখানে কক্সবাজারের মতো লাইক কাইন্ড অফ যে সিটিং চেয়ারগুলো থাকে না ওইগুলো বসে দেওয়া হয়েছিল এন্ড আমি ভাবছিলাম যে এটা কক্সবাজার নাকি মাওয়া আই মিন গরিবের কক্সবাজার এসব ফালতু বিষয় নিয়ে তো অনেক কথা বললাম বাট মেন বিষয় যেটার জন্য আমি মাওয়ায় আসছি সেটা হলো কি খাওয়া দাওয়া এন্ড দেন আমি চলে গেলাম একটা রেস্টুরেন্টে বাট সেই রেস্টুরেন্টের দেয়ালে টাঙ্গানো দেখলাম সেলিব্রিটিদের ফটো যারা এই রেস্টুরেন্টে এসেছিল বাট এটা দেখে আমার মাথা লিটারালি খারাপ হয়ে যায় বিকজ অফ আমি একজন সেলিব্রিটি বাট আমার ফটো কেন তারা টাঙ্গিয়ে রাখলো না বাই দ্য ওয়ে জাস্ট কিডিং সো চলো এবার রেস্টুরেন্টে একটু ঘুরে দেখানো যাক বাট কি বা ঘুরে দেখাবো কজ বাইরে অনেক বেশি হাওয়া দিচ্ছিল কারণ আমি গেছিলাম রেইনি সিজনে এখানে দেখতে পাচ্ছ যে ইলিশকে কোট করা হচ্ছে সো চলো এবার একটা সিনেমেটিক ভিডিও